আমাদের মাঠের সৌন্দর্য আজকে দেখব এক ধরনের, মাত্র 15 দিন পরে দেখব অন্য ধরনের। তার মানে কিছুদিন পর পরই আমাদের মাঠের দৃশ্য এমনভাবে পরিবর্তন হয় যে আসলে বুঝে ওঠা মুশকিল, কিন্তু ধারণা করা যায়। অবশ্য আবহাওয়া ততটা ভালো না, তবে এটুকু যে হালকা রোদ, শুরুই না মেঘ। যাই হোক, যেটা হলো গিয়ে পিলারে লাগানো আছে, আর এই ফাঁকা জায়গায় এইখানে একটা ভুঁই, এখানে ডাটা লাগিয়েছে। অ্যান্ড যদি বলি, এই ঘেরের মাছ ধরছে এবং ড্রামে ভর্তি করছে মাছ। আমাদের মাঠের দৃশ্য এখন পাট, আর সোনালি আঁশের কারণে আমাদের বাংলাদেশ একটু উন্নত, জানেন হয়তো। সোনালি আঁশ, এইখানে রয়েছে তিল বাগান, তিল লাগাইছিল ওইখানে, এইটাও তিল লাগানো। আর এইখানে আমাদের কালকে আসলে একটু কষ্ট হয়েছে, এইখানে পাতা ফেলানোর জন্য, সমান করার জন্য। অবশ্য এখানে গরু লাগানো হয় নাই, শুধু আমি একাই পাশই টানছি কয়েকবার। অবশ্যই হালকা কষ্ট না করলে হয় না। যারা এমন পাতা মানে ধানের বীজ ফেলাইছেন তারাই জানেন যে কেমন কষ্ট হয়। হয়তো বুঝতে পারতেছেন না যে এইখানে ধানের বীজ ফেলানো আছে কিনা। অবশ্য ক্যামেরাটা নরমাল, ক্যামেরাটা ভালো না, দেখাতে পারবো না সেইভাবে। আমার এক চাচাদের মানে এইখানে অবশ্য পাট ক্ষেত, কুষ্টা গাছ কিন্তু ছিল, কিন্তু কুষ্টা গাছ কেটে বা মেরে দিয়ে এখানে ধানের বীজ ফেলানো। আমাদের এখানেও ছিল অবশ্য, সেগুলো মারা করে এখানে এটা করা। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, এই যে খানিকটা আর ওই খানিকটা আর এইটা আর এইটা, এই খানিক দিয়ে অনেক খানিক ভুঁই লাগানো যাবে। কারণ দেখেন, আমাদের এইটুক মাত্র 10 কেজি ধান ফেলানোর জন্য এখান থেকে ধরো এদিক থেকে এদিক ওই দিক, এই খোল টোটাল এখানে 10 কেজি ধানের বীজ ফেলানো। আর কিছুদিন পরেই পাট কাটা পড়বে, তারপরেই আমাদের ধরেন হলো গিয়ে
ধান ক্ষেত। তারপরে এসব জায়গা দিয়ে এখন হাঁটতে গেলে কেমন একটা ভয় ভয় করে। তারপরে একটা বই ফেলানো আমার এক চাচাদের ফেলায় রাখছে কি জন্য জানি না, হয়তো হয়নি। অবশ্য আমাদের মাঠের রাস্তা, মানে আমি এখন যে জায়গায় যাব গন্তব্যস্থানে গেলে আমি ওইখান দিয়ে এমনি রাস্তা, এই গাছের সমান এমনি দিয়ে রাস্তা আছে, কিন্তু আমি শুধু এই ভুঁইটা দেখার জন্য আর দেখানোর জন্য এসেছিলাম আপনাদের। এখান দিয়ে গিয়ে এই সেই ডাটা ক্ষেত, আমার এক ভাইপো করছে এটা, শুনলাম নাকি ভুঁই বন্ধক রাখছে। ভালো ডাটা নাকি অনেক ভালো হয়েছে শুনলাম, যেটা আর কি। আমি এখন মূলত আপনারা হয়তো জানেন, দুপুর হলেই আমি গোসলের জন্য যাই, এসে একটু আমাদের মাঠকে দেখানোর চেষ্টা করি। তো এই হলো পাট ক্ষেতের ভিতর দিয়ে উঠে আমাদের ঘেরের পরে আসলাম। আমাদের মাঠের সৌন্দর্যটা একেবারে খারাপ বলা যায় না, একেবারে খারাপ বলা যাবে না। এটা হয়তো বা আপনারা অনেক আগেই দেখছেন। এখান দিয়ে অনেক কিছু সম্ভব। যাই হোক, এখান থেকে মাছ পড়ছিল এই সামনে। ভিডিওটা করার ইচ্ছেটা ছিল কম, কিন্তু করলাম। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা হয়তো জানেন আমি 5 মিনিটের বেশি ভিডিও করি না, তবে আজকে একটা কারণবশত করে ফেললাম। এইখানেই গোসল করি, ভালো করেই জানেন হয়তো আপনারা। ক্যামেরা ক্লিয়ার আসতেছে মনে হয় এই দিকে।